হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। বিউটিফুল ফ্লোরিডা ইভিনিং থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আমরা টেক্সাস থেকে এসেছিলাম ডেস্টিন ফ্লোরিডাতে। এখান থেকে বিচ ভিউটা দেখা যাচ্ছে বিল্ডিংগুলোর ওই পাশে। তোমাদের সাথে আগের ব্লগেও শেয়ার করেছিলাম মর্নিং ভিউটা। এখন ইভিনিংয়ে দাও কি সুন্দর সন্ধে নেমে আসছে। অ্যাকচুয়ালি আমরা রেডি হয়ে গেছি, বেরোবো আশেপাশটা ঘুরতে। কি করি না করি চলো এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। একটু কাছের থেকে তোমাদেরকে দেখিয়ে দিই কি দারুণ। দেখো এখানেই বসে থাকতে ভালো লাগে, ঠিক আছে? চারিদিকে গ্রিনারি, অসাধারণ ভিউটা শুধু দেখো। আমরা 10th ফ্লোরে আছি। এই যে দ্য পাম্প অফ ডেস্টিন। আমাদের একটা ছোট্ট 2 BHK কন্ডোতে রয়েছি আমরা, 2 ফ্যামিলি এসেছি টেক্সাস থেকে। তো দারুণ, মানে এখানে একদম পিসফুল একটা মানে সিটি বলতে পারো। ক্রাইম অবশ্যই আছে, যে কোনো ট্যুরিস্ট প্লেসেই ক্রাইম প্রচুর হয়। আর ফ্লোরিডাতে তো মানে ফেমাস ক্রাইমের জন্য, ঠিক আছে? ওই জন্য একটু তো সাবধানতা বজায় রাখতে হয় ঘুরতে আসলে। বাট নাইস। চলো আমরা আজকে এখন অ্যাকচুয়ালি একটা শপে যাব, গিফট শপে। জুতোর ভেতর থেকে এখনো বালি বেরোচ্ছে, বিচে গেছি ও তলা দিয়ে দেখো বালি বেরোচ্ছে। এই হচ্ছে সমুদ্রের কামাল। আর আমাদের হিরোইন এখানে দাঁড়িয়ে পড়েছে, দেখো বাবা সেজে গুছে। আর একটা ম্যাজিক দেখাই, দেখো ম্যাজিক দেখো, একটা বড় একটা ছোট। বাড়ে মিয়া দেখি তাকা দুজনে। ইয়ো ইয়ো হানি সিং। শোন, এখানেও দরকার আছে একটা। সব জায়গার চেঞ্জ হচ্ছে, এখানে চেঞ্জ হবে না। কি জানো আরেকটা কে জানা আছে বলতো? ও লাভলি। আমরা বেরিয়ে গেলাম। কোথায় যাচ্ছি? হারবার ভিলেজ, হারবার ওয়াক ভিলেজ মনে হয় এরকমই কিছু একটা। হ্যাঁ, যেখানে ঘোরাঘুরি দেখা দেখি কিছু জিনিস আছে। আই থিঙ্ক অনেক স্টোর আছে, মানে আমার আইডিয়া নেই। অবই আমাদেরকে, হ্যাঁ, এটা হ্যাপেনিং জায়গা বেসিক্যালি। রাইট, আসার সময় দেখেছিল ওরা, তো বলে চল ওখানেই ঘুরে আসি। সুন্দর সেজে গুজে ইভিনিং ওয়াক, মানে বেসিক্যালি ওখানে গিয়ে হাঁটতেই হবে। এখানে না একটা জিনিস আমরা দেখলাম যে পার্কিংয়ে খুব আর কি অসুবিধে। দেখো লুজিয়ানা থেকে এসেছে, মিসিসিপি থেকে এসেছে, আমরা এসেছি টেক্সাস থেকে। তো একটা পার্কিং এখানে পেয়েছি, বাট এরকম ধরো কিছু আর কি দোকান ঠোকান রয়েছে, মাসাজ এই ওই পার্লার স্যালন, কিন্তু তার পার্কিং লটেও বলছে যে পে করতে হবে। তো বিচে যখন গেছিলাম আমরা আর্লিয়ার, হ্যাঁ, তো তখনও না সব জায়গায় পে করতে হচ্ছে পার্কিং এর জন্য। যেরকম বললাম যে এই জায়গাটাতে পার্কিং এর একটুখানি টেনশন। তো যাই হোক, পার্ক করে দিয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি যেখানে যাওয়ার, একটুখানি হাঁটা পথ। এখানে অনেকেই এরকমই করছে, দূরে দূরে পার্ক করে সবাইকেই দেখছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আমার যতদূর মনে হয় ওই বিল্ডিংটাতেই আমরা যাব। এই যে হাঁটা পথে রাস্তা পার হব বলে দাঁড়িয়ে আছি। ডেস্টিনের ট্রাফিক দেখো। আমরা চলে আসলাম হাঁটতে হাঁটতে। এটাই এই বিল্ডিংটা যাব, আবার রাস্তা পার হতে হবে। জিপ লাইন দেখো উপরে। আমরা চলে আসলাম, বাট বৃষ্টি নেমে গেছে অলরেডি, তো দৌড়াচ্ছি রীতিমতন। ফ্লোরিডা ডেস্টিন। বৃষ্টিতে ভিজে 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 আমরা এখন যাচ্ছি। এটার ওখানে ফায়ারওয়ার্কস হবে, এখান থেকে নামবো। ভিজে 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 আমরা চলে আসলাম এক জায়গায় শেডের নিচে। বেসিক্যালি এখানে পুরো এই ওয়াকটা দেখতে পাচ্ছ, এই ধরে অনেক রকমের স্টোর, অনেক কিছু রয়েছে আর কি হ্যাপেনিং।
তো আমরা সেটা এক্সপ্লোর করব। বৃষ্টি নেমে গেছিলো বলে আমরা ভেতরটা এসে দাঁড়ালাম। আর এখানটা ফায়ার ওয়ার্কস হবে আর 5 মিনিটে। তো ফায়ার ওয়ার্কসটা হয়ে গেলেই জলের ওপরে হবে, তারপর আমরা ওয়াক করে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে অনেক রেস্টুরেন্ট, বার, অনেক কিছুই আছে। ডেস্টিন ফ্লোরিডাতে ফায়ার ওয়ার্কস জলের ওপরে। আমরা 4th of জুলাইয়ের ফায়ার ওয়ার্কস দেখি, নিউ ইয়ারের ফায়ার ওয়ার্কস দেখি। আজকে ডেস্টিন ফ্লোরিডাতে মেমোরিয়াল ডে এর ফায়ার ওয়ার্কস, এটা টুমরো মেমোরিয়াল ডে। তো এখানে অ্যাকচুয়ালি এখানে ওরা বলছে যে এভরি নাইটেই নাকি 9 o'clock ফায়ার ওয়ার্কস হয়। সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ, জলের ওপরে। যে 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 দুজনে বসে ফায়ার ওয়ার্কস দেখছে। এখনো দেরি আছে মেমোরিয়াল ডেতে আমাদের ওখানে। তো আই ডোন্ট থিঙ্ক কোথাও টেক্সাসে আর কি ফায়ার ওয়ার্কস সেরকম আই ডোন্ট থিঙ্কে হয় মেমোরিয়াল ডেতে। তো 4th of জুলাই এখনো দেরি আছে, বাট আমরা মেমোরিয়াল ডেতেও আর কি ফায়ার ওয়ার্কসের ফিলটা পেলাম ডেস্টিন ফ্লোরিডাতে। এখানে যত ডলফিন রাইড, তারপরে বোটে করে নিয়ে যায় জলের মধ্যে গিয়ে অনেক কিছু অ্যাক্টিভিটি আছে, সেগুলোর টিকিট কাউন্টারও করে রেখে দিয়েছে। ও ওয়াও, ভেরি হ্যাপিনিং এই জায়গাটা। দেখো বৃষ্টিটা কমেছে, মানুষজনের ভিড় হয়ে গেছে, সবাই দৌড়াচ্ছে দেখার জন্য। সাথে সাথে বেসিক্যালি ওয়াও, এখানে দেখো প্রচুর মানুষ একত্রিত হয়েছে। নাইস। এখন আমরা এই স্টোরটার মধ্যে ঢুকছি যেখানে আই থিঙ্ক চকলেট ফাজ আর হচ্ছে অ্যাপেল চকলেট দিয়ে যে বানানো দারুণ দারুণ জিনিস আছে। এক গাদা নিবি না? আচ্ছা ক্যারামেল নিন একটু, সল্ট অ্যান্ড ক্যারামেল নাকি বলছি। ঠিক আছে ব্যাস। এখান থেকে টপিং অ্যাড করার জন্য। ওকে ওটা নেবে না ও। ওকে মামিও একটু খাবে না? এই যে M&M, দাঁড়াও, M&M অ্যান্ড ওয়াও, চলো ডান, গুড জব, চলো। আমার জন্য এটা তোমার শেয়ার। ওকে নাইস।
তোমার ফান হচ্ছে ফ্লোরিডাতে। কোথায় এসেছো তুমি? কোথায় এসেছো তুমি? ফ্লোরিডা ফান হচ্ছে। আইসক্রিম নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর ওরা এই স্টোরটাতে ঢুকেছিল। এরকম পরপর অনেকগুলোই আর কি তোমার স্টোর রয়েছে এর ভেতরেই আর কি। আর ওই পাশটায় বোর্ড ওয়াক আছে বেসিক্যালি, ওই পাশটা যাবো। বৃষ্টিটা তো এখন কমেই গেছে, তখন আইসক্রিমটাকে ওরা খেয়ে নিক তারপরে। গুড স্টেক হাউস দেখো, প্যান্ডোরা স্টেক হাউস। মানে এইটা ওয়াকটা ধরেই আর কি পরপর পরপর অনেক কিছু রয়েছে, মাছ হ্যাপেনিং। ওরা সবাই স্টোরে ঢুকলো, আমি আর ছেলে বসে এখানে যোগাট আইসক্রিম খাচ্ছি। এত হিউমিডিটি, চুল না বেঁধে রাখা ছাড়া কোনো উপায় নেই, একদম পাটের এর মতন হয়ে যাচ্ছে। দেখো বৃষ্টির জল পড়লো। ফেলে খা, নয়তো ফেলে দেবে কিন্তু জামার মধ্যে উল্টে পড়বে। দেখো ক্রিসমাসের সব সুভিনিয়ার এখানে পাওয়া যাচ্ছে অ্যাকচুয়ালি স্টোরটাতে। ও ওয়াও, আর একটা খুব সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে দেখো জেলিফিশ। ও বাবা দেখো কি কিউট দেখতে। অনেক দাম এগুলো, $16 করে। এটা ভাবছিলাম পিতির জন্য নেবো কিনা। এটা দেখি কি নেওয়া যায় এখান থেকে। খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে ট্রিতে, ক্রিসমাস ট্রিতে হ্যাং করার জন্য অর্নামেন্ট। কি সুন্দর দেখো এগুলো। আমাদের দাদুরও দেখো অর্নামেন্ট বেরিয়ে গেছে দেখো। আমরা আবার গিফট শপ থেকে বেরিয়ে এগিয়ে চললাম। রিয়া নিল একটা ম্যাগনেট। অ্যাকচুয়ালি এখান থেকে আমি আর কিছু নিলাম না, একটা শপে যাব। ও উইন্ড চাইমস, ওখানে কি সুন্দর 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 উইন্ড চাইমসও আছে। এখানে ডেস্টিনের সোয়েট শার্ট, টি শার্ট পাওয়া যাচ্ছে। এই যে কি টিকটিকি লজেন্স চটি বলছে, টিকটিকি লজেন্স চটি দেখো, হেভি দেখতে, সফটও কিন্তু। হ্যাঁ, এ কত দামে? এইসব দোকানগুলোতে পুরো চোর। এটা $50 এটার দাম। এগুলো ওরকমই হবে ভাবো, এই যে কত নেবে, একটা $40 বাজে। $40 এই সিরিয়াসলি? এটা আবার দুটো কালার আছে। রিয়া ও না, আচ্ছা এও কালারটা পিঙ্কও আছে। ওম একটা ক্রক্স কিনলো। জুতোর উদ্বোধন হচ্ছে। শুধু মানুষকে সুগার খাইয়ে খাইয়ে শেষ করে দেবে। দেখো এখান থেকে ওয়াক করে আবার ওইদিকে মনে হয় যাই না আরো কিছু আছে কিনা। এই যে এখন এটা হচ্ছে অ্যাকচুয়ালি বোর্ড ওয়াকটা। এই যে জলের পাশ থেকে। আচ্ছা বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি হয়েছে তো, বা এটা ধরেও এরকম ভাবে ওয়াক করা যায়। ওপরটাতে বেসিক্যালি দোকানপাট। আর এই যে হাইওয়েটা ওই পাশ থেকে। ডেস্টিন ফ্লোরিডাতে এই হারবার ওয়াক ভিলেজ দেখতে পাচ্ছি। আমরা ভালোই ঘুরলাম। ওয়েট করছি, নভ আহানকে রেস্টরুমে নিয়ে গেছে। সারাদিন বিচে, তারপরে আমাদের ওয়াটার পার্ক করে ঘুরে ঘুরে খুব টায়ার্ড। এবার এখান থেকে এখন বেরিয়ে যাব। থ্যাঙ্কফুলি বেশি আর বৃষ্টি হলো না।
বেরিয়ে আমরা হচ্ছে একটা বিশাল বড় গিফট শপ দেখেছিলাম, ওখানে যাব কিছু জিনিস আমরা সুভিনিয়ার কিনতে। আসছেন হলো যে এখানে ফটো তুলবে। ক্যান ইউ টেক মাই পিকচার? পুরো মেলার মতন বসেছে সব ফুড ট্রাক গুলো আইসক্রিম নিয়ে। নাইস ট্যুর হলো আমাদের। আচ্ছা, যখন এসেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে পার্কিং নিয়ে সমস্যা হচ্ছিল, বাট ওদের কিন্তু নিজস্ব পার্কিং লট আছে এবং $20 করে চার্জ করছিল। সেটা তো আর জানতাম না, সবাই দেখছিলাম হেঁটে হেঁটে যাচ্ছে, ওই জন্যই পার্ক করে এখানে গেছিলাম। বাট জাস্ট ইনফরমেশনের জন্য বলে রাখলাম যে ওদের নিজস্ব পার্কিং লট ছিল, বাট অনেক সময় যাওয়ার পরেও বোঝা যায় যে ফুল হয়ে গেছে, তখন আবার ব্যাক করেও আসতে হয়, এরকম হচ্ছে। মানে এখানে পার্কিং নিয়ে বেসিক্যালি ডেস্টিন ফ্লোরিডাতে সমস্যা হচ্ছে। আমরা চলে আসলাম হচ্ছে একটা হিউজ স্টোর। এটা যেদিন আমরা ফ্লোরিডাতে ঢুকেছিলাম সেই দিনই দেখেছিলাম, তো তখনই তাকে ছিলাম যেখানে আসবো। এটা এদের ব্রাঞ্চটা অনেকগুলোই রয়েছে। এলভিনস আইল্যান্ড বলে এই স্টোরটা, মানে এর ভেতরে সুভিনিয়ার সব কিছুই পাওয়া যাবে এখানকার ডেস্টিনের আর কি। তো চলো, এরা রাত্রির 12টা পর্যন্ত খোলা থাকে, তো ওই জন্য এখানেই আসলাম। এখন অলরেডি মানে 11টা বেজে গেছে রাত্রির। দেখো এখানে ঢুকেই দেখছি সব কিছুরই দাম মোটামুটি $5-10 মধ্যে, ঠিক আছে। একটু আগে ওইখানে যখন দেখালাম তোমাদেরকে, এই টি শার্টগুলোই $30-40 করে বিক্রি হচ্ছিল, এখানে $7.99 ডেস্টিন লেখা। এখানে দেখো টি শার্টের একদম ঢালাই টি শার্ট, এখানে বলছে 3টে বাই করলে একটা ফ্রি। একটা জিনিস দেখাই, দেখো এই সোয়েট শার্টগুলো যেখানেই যাই না কেন, যে কোনো আমাদের এখানে আর কি আমেরিকায় যে কোনো ট্যুরিস্ট প্লেসেই যাই না কেন, এই সেম মেটেরিয়ালের সেম কালার, ঠিক আছে, শুধু নামটা লেখা আলাদা। এটা যেমন ডেস্টিন ফ্লোরিডা, প্রীতির আছে এটা। প্রীতি বিয়ানার জন্য গ্যাটলিং বার্গে গেছিলাম আমরা তখন প্রীতি নিজের জন্য এই পিঙ্ক কালারটা আর এই কালারটা হচ্ছে বিয়ানার জন্য নিয়ে এসেছিল। সেম গ্যাটলিং বার্গ লেখা ছিল, আর এখানে ডেস্টিন ফ্লোরিডা বলে লেখা। এখানে দামটা একটু কম যদিও, বা ওখানে ও মনে হয় অলমোস্ট $40 দিয়ে কিনেছিল এক একটা, এখানে $20 করে। হিউজ, বিশাল বড় স্টোরটা দেখো, এলভিনস আইল্যান্ড। কোনো টায়ার্ডনেস নেই এদের। এখানে এসে কি নেবে দেখিয়ে দাও, কি নিয়েছো? এই ব্র্যান্ডগুলো বেশ এখানে ভালো, কিন্তু এগুলোর আবার দামটা একটু বেশি দেখছি, যদিও বা কোয়ালিটি খুব ভালো। এরকম প্রিন্টেড, এটা হচ্ছে $30। শার্টগুলো ওয়ালমার্টে দেখেছিলাম, এখানে $14-15 করে। দেখি কি নিয়েছো তুমি? শপিং ফিনিশ হচ্ছে না, চোখ মুখ এরকম কেন? দেখিয়ে দাও কি নিয়েছো। ও হট ওয়্যার, চলো এদিকে আসো, আমাকে ম্যাগনেট নিতে হেল্প করো। দেখি তো আগে, থ্যাংক ইউ। ম্যাগনেট আছে কিনা আগে দেখে নি এখানে, দেখো তো ম্যাগনেট আছে কিনা। এগুলো কত দাম? ও $7 করে। এগুলো দেখছিলাম না, ওয়ালমার্টে দেখেছিলাম এগুলো। কি রিং লাগবে না বুড়ো, I need magnet. Can you check if they have magnets? No, they don't. But is this magnet? This is magnet, I think. I think ওই পাশে আছে, come this way. ম্যাগনেট ওই পাশে। Magnet is for you. কে? Look, I got a magnet. ম্যাগনেটেড? Yeah. আছে ম্যাগনেট আছে, কিন্তু Do you want this? এই আছে। Mommy, do you want this or this? ম্যাগনেট লাগবে আমার, কি রিং লাগবে না। দেখো তো একটা ভালো কোনো ম্যাগনেট দেখো। This is magnet. হ্যাঁ, এর মধ্যে পিক করো, খুব সুন্দর একটা দিদির জন্য পিক করে নাও।
I like this better. দেখিয়ে দাও। I like this better. স্টারফিশ। Yes. Okay. My Hot Wheels. ইস, দেখো এই কাপগুলো কি সুন্দর। এই ছোট ছোট অনেক সুন্দর সুন্দর কিউট কিউট কাপ আছে। এই যে ও মাই গড, ফ্লোরিডা আসবে আর ক্রোকোডাইল দেখবে না, সেটা তো হয় না। হেড, Oh my god. Look at that. ও এখানে অ্যাকচুয়ালি রাস্তাতেও নাকি দেখা যায়, সামটাইমস চলে আসে। Look at it. Oh my god. একটা হচ্ছে জেজে, একটা হচ্ছে রিশান। দেখো But guess what? Steve is sharp. Feel his teeth. আচ্ছা, এখানে আরো কিছু ম্যাগনেট রয়েছে, গ্লাসেস। নভর অ্যাকচুয়ালি এটা ভালো লেগেছিল, কিন্তু লাস্টে আমরা নিলাম হচ্ছে, দেখিয়ে দাও তো একটু কোনটা। এরকমও ছিল। জামা না গোল? জামাটা বেটার, হুম, জামাটা বেটার। This one. দেখো এরকম ছিল। This one. কোনটা? ও এটাও তো খুব কিউট রে, এই দেখ ছেলে নিয়ে এসছে, তুলে তুলে নিয়ে আইতেছে। এটা বেশ কিউট। Watch this. এই দেখো সুন্দর সুন্দর জিনিস রয়েছে, দেখতেও বেশ ভালো লাগে এগুলো, আর রিজনেবল প্রাইস। এটা 699। আমরা ম্যাগনেট কালেক্ট করি সব জায়গার মোটামুটি। দেখো ও সুন্দর সুন্দর, এগুলো ওয়ালমার্টেও দেখেছিলাম। রাখো, এই যে এখান থেকে নব একটা চুজ করলো। It's a balloon too. কোনটা? এটা ভালো, এটাই নিচ্ছি। ও না, এটা নিচ্ছে না বাবা, অন্য একটা নিল। Or this one or this one. Which কোনটা? one? Huh? This one or this one or this one? ওই যে দেখো বাবা যেটা এইটা বেটার। তুলেছে ওটাই বেটার। এখানে কিচেনও প্রচুর রয়েছে, সব জায়গাতেই কিচেন প্রচুর পাওয়া যাবে, বাট আমরা কিচেনটার ইউজ করি না তো, তো ওই জন্য কিচেন আর নিই না, ম্যাগনেটটাই শুধু নিই। প্রীতি আসলে হয়তো কিচেন নিত, ওর আবার ভালো লাগে কিচেন, বন্ধুদের জন্য নিতে পারতো। এটা বেশ ভালো, কিউট। বলো দেখ কোনটা বেটার। হুম, ডলফিন না হ্যাঁ ডলফিন না এটা কোনটা? Do you like this? Do you like this or this or this? Which one? স্যার লেট মি সি, কোনটা তিনটের মধ্যে? আই লাইক মিডিলটা। Yeah, you want some space lemonade? কোনটা? ওর ওটা ভালো লেগেছে। যে it has, তুমি কোথায় এসছো? ইউ বিচ, there is no beach in this picture but we have beach here, right? You have sand here, you played in the sand and beach, right? ঠিক করে ভেবে বলো কোনটা নেবে। আচ্ছা ওইটাই নে, ছেলে যেটা বলছে। ওকে ওকে ওকে, চলো চলো চলো, ওকে ওকে এটাই নিচ্ছি। ইস, ছেলের রিশানের হট ওয়েল আর ম্যাগনেট নিলাম। চলো, দারুণ টাইম কাটলো ফ্লোরিডাতে। এই লোকের গাড়ি এটা? ই বাবা, লোকের গাড়ি খুলে ফেলেছে, লক না করে। অবশ্য ওরাও গেছে কেন? পাশের গাড়িটা আমাদের, পাশের গাড়িটা আমাদের, আর এটা লোকের গাড়ি। লক করে যায়নি, খুলে ভেতরে ঢুকে বসতে গেছে। যাই হোক, ফ্লোরিডাতে আসলে না এরকম গিফট শপগুলো দারুণ লাগে আমার ঘুরতে, দেখতেও বেশ ভালো লাগে না? আর জায়গা বিশেষে, বাট ডেস্টিনে ঘুরে দেখলাম যে আমার যেমন মায়ামি বা তোমার অরল্যান্ডোতে যেমন অনেক অপশান বেশি, এখানে অতটা বেশি অপশান আমি দেখলাম না। এখানে মোর লাইক মানুষ আসে, ড্রিঙ্ক করে, রিল্যাক্স করে, বিচে ওই পড়ে থাকছে, এইরকম আর কি লাইফ বেসিক্যালি। বাট এই যে আলভিনস আইল্যান্ড, দারুণ টাইম কাটলো দোকানে। আর এখানে অনবরত ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। আমরা ব্যাক করে চলে আসলাম হোটেলে, ওরা যাচ্ছে জল তুলতে।
Look in my আর্লিয়ার আমরা car. গেছিলাম ওয়ালমার্টে, জল পাইনি, তখন আমরা ওপরে যাবো, এটা একটু খাবো আর ওরা জল নিয়ে আসবে। And then when we're done eating, can we go to? When we're done eating, just sleep. ইয়েস, Yeah. আমাদের আজকাল যা খাওয়া দাওয়া হচ্ছে না, আমি ছেলেকে ঘুম পাড়াতে গেছিলাম, ওরা অলরেডি ডিনার করে নিয়েছে, আর আমার জন্য রেখে দিয়েছে মাটন আর নান, দেখো, স্যালাড, সাথে কোক। আমরা যা খাচ্ছি না এসে, ওটা খুলছে, রাত্রে এখন 1:30 বাজে, ওদের খাওয়া হয়ে গেছে, বাচ্চাগুলো ঘুম, আমার লেট হয়ে গেছে বিকজ ছেলেকে ঘুম পাড়াতে গেছিলাম, ঘুরতে এসে নো ডায়েটিং। ওরা এখন কিচেনে পড়েছে, বিকজ আমরা 2 দিন ধরে যা রান্না বান্না করেছি এখনো ডিশ ওয়াশার চালাইনি, সব হাতে মেজে দিচ্ছিল, ডিশ ওয়াশার ফুল, এখন কিভাবে চালানো হবে তাই দেখছে, কিভাবে চালানো হবে ট্যাবলেট খুঁজে পাচ্ছে না। আবার একটু বৃষ্টি হয়ে গেল। এখানে একটা জিনিস যে যেরকম রোদ্দুর ওঠে, যেরকম গরম পড়ে, আবার সন্ধ্যের পরে বিশেষ করে ভালো বৃষ্টি হয়ে যায় ঝমঝমিয়ে, দেখো পুরো রাস্তাঘাট ভিজে। এখন মনে হচ্ছে যেন গিয়ে হেঁটে আসি বাইরে, কিন্তু সেটা এখন হবে না বিকজ রাত্রি 2 বাজে, বাট ঘুম আসছে না। ঘুরতে এসে যেরকম হয় এখানে বসে ব্যালকনিতে মনে হচ্ছে বাইরেই দেখতে থাকি সারা রাত, বাট টুমরো অনেক প্ল্যান আছে আমাদের, তো দেখা যাক, কালকে নেক্সট ভ্লগে তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। হোপ তোমরা এনজয় করছো আমাদের এই ফ্লোরিডা ট্রিপের ভ্লগগুলো। এই ট্রিপে আমরা এখনো পর্যন্ত বাইরে থেকে ভুলভাল খাইনি, মোটামুটি অনেক খাবার দাবার নিয়ে আসা হয়েছে, এখানে এসে কুকও করেছিলাম, তো রান্নাবান্না করা সব কিছু মাটন ঠাটান, মানে এই ঘুরে ঘুরে এসে দেখবে একটুখানি ডাল ভাত খেতেও মানে শান্তি বেশি। ইভেন আহানকে আজকে আমি রাতে জিজ্ঞাসা করেছি অন্য কিছু বানিয়ে দেবো, বলছে না আমি একটু ডাল ভাত খেতে চাই, তো ভালোই মানে একদম রিল্যাক্সে ট্রিপটা কেটে যাচ্ছে। হোপ তোমরা এনজয় করছো। এই ব্লগটা এই পর্যন্ত রাখছি, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। বাই।